2003 সালের 5ই মে বিজ্ঞানীরা বলেছিল এই দিনে কিয়ামত কায়েম হবে। কেন? বলে একটা গ্রহ আর একটা গ্রহর সাথে গিয়ে টক্কর লাগবে। দুনিয়ার চাইতে লক্ষ লক্ষ গুণে বড় যে গ্রহ, এটা যদি চলতে চলতে কক্ষপথ থেকে ছিটকে গিয়ে আরেকজনের রাস্তায় যে ছিটকে পড়ে যায়, তাহলে এই পৃথিবীর উপর পড়ে গেলে আর এই পৃথিবী ভারসাম্য থাকবে না। আমি তখন বগুড়ায় লেখাপড়া করি, ওই সময় আলেমরা বলছিল না তা হবে না, কিয়ামত কায়েম হবে না। গাইবান্ধার অনেকগুলো মানুষ যাদের ছোট ছোট নাতি ছিল, এরা চিন্তা ভাবনা করলো, আরে সত্যি যদি কিয়ামত কায়েম হয়ে যায় তাহলে তো নাতি বউ দেখতে পারবো না। এই জন্য অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েদেরকে, নাতিদেরকে বিয়ে শাদী দিয়ে তারা নাতি বউ পর্যন্ত দেখেছে। তাদের বিশ্বাস ছিল কিয়ামত কায়েম হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তা জানিয়ে দিয়েছেন না, কিয়ামত কায়েম হবে না। আলেম ওলামারা জেনে দিয়েছেন একটা গ্রহ আর একটা গ্রহর কাছে যেতে কখনোই পারবে না। যখন যাবে সেই সময় কিয়ামত কায়েম হবে, ওটা আলাদা সময়। যতক্ষণ পর্যন্ত এই জমিনের মধ্যে আল্লাহর নাম থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে। আরো জোরে বলেন, কায়েম হবে? কায়েম হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানের থিওরিগুলো এখানে দিয়ে দিলেন। আরেকটি থিওরি হচ্ছে এই, আপনারা সবাই জানেন বিগ ব্যাং থিওরি, যার মাধ্যমে এই পৃথিবীর আবিষ্কার হয়েছে, যেটা স্টিফেন হকিংস তৈরি করেছে 1883 সালের এই দিকে সম্ভবত। বিগ ব্যাং থিওরি, মহাবিস্ফোরণের মাধ্যমে এই পৃথিবীর আবিষ্কার হয়েছে। এটা বিজ্ঞানীরা আবিষ্কার করলো মাত্র কয়েকদিন আগে, কিন্তু কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছে 1000 বছর পূর্বে। সুবহানাল্লাহ। কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون الله أكبر সূরা আম্বিয়া 3 নম্বর রুকু 17 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 30 নম্বর আয়াত। রব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, কাফিররা কি দেখে না, তারা কি গবেষণা করে না, ওদের কি ঘিলু নাই? আওয়ালাম প্রশ্নবোধক শব্দ, তারা কি দেখে না, ধমক দিয়ে বলতেছেন। ইয়ারাল্লাযীনা কাফারু, কাফিররা কি দেখে না, তারা কি গবেষণা করে না? আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ, সামাওয়াতুন মানে আসমান সমূহ, আরদুন মানে জমিন, এই দুইটা জিনিস আসমান এবং জমিন, কানাতা দুইটা ছিল, রাতাকা এরকম চ্যাপ্টা লাগানো, এরকম চ্যাপ্টা ছিল একসাথে জোড়ানো ছিল। ফাফাতাহনাহুমা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন মহা বিস্ফোরণ দিয়ে দিলেন। এমন একটা বিস্ফোরণ দিলেন যেই বিস্ফোরণের কারণে আসমানটা উপরে চলে গেল, জমিনটা এখানে থাকলো। এই মহা বিস্ফোরণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন তৈরি করেছেন, যেটাকে বিজ্ঞানীরা বলেছেন বিগ ব্যাং থিওরি, তার মানে মহা বিস্ফোরণ থিওরি। আর একটা তথ্য আয়াতের মধ্যে দিয়েছেন, বিজ্ঞান এখন বলেছে প্রত্যেকটা জিনিস পানি থেকে তৈরি হয়েছে। আল্লাহ এটা 1000 বছর পূর্বে জানিয়ে দিয়েছেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, আমি প্রত্যেকটা জিনিসকে, জীবন্ত জিনিসকে আমি পানি থেকে তৈরি করেছি। প্রত্যেকটা জীবন্ত জিনিসকে পানি থেকে তৈরি করেছি। পানি ছাড়া জীবন্ত কোনো জিনিস তৈরি হয়? আরো জোরে বলেন, হয় নাই। অণু থেকে অণু, একটা সামান্য সরিষার দানাকে যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায়, এটাকে যদি কোটি কোটি বার ভাগ করা যায়, তারপরেও যত ক্ষুদ্র হয়, এটাকে একদম ন্যানো বলা হয়, একদম ছোট। এই ছোটটা মানুষের চোখে ধরা পড়ে না, কিন্তু আল্লাহর রেকর্ডে ওঠে কি ওঠে না? এতটুকু মানুষ কিয়ামতের দিন সব দেখতে পাবে। আবার অত বড় বিষয় নিয়ে আসলে আলোচনা করার সুযোগ নেই। কিয়ামতের দিন মানুষের প্রত্যেকটা আমল তারা দিবালোকের ন্যায় দেখতে পাবে, আর তারা এটা দেখার পরে অস্বীকার করবে। আল্লাহ তখন একটার পর একটা ডকুমেন্ট উপস্থাপন করবে। মানুষ যখন মুখ দিয়ে বলবে না এগুলো আমি করি নাই, তখন আল্লাহ হাতকে দিয়ে কথা বলাবে, পাওকে দিয়ে কথা বলাবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটা বলে দিয়েছে, সেদিন মুখের উপর মোহর মেরে দেওয়া হবে, হাত তার বিরুদ্ধে কথা বলবে, পাও তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। হ্যাঁ, এই বেচারা তো পাও দিয়ে হেঁটে হেঁটে অমুক জায়গাতে অমুক জিনিস চুরি করার জন্য গেছে।
হাত বলবে এই হাত দিয়ে অন্যায়মূলক জিনিস ধরতে গিয়েছিল, ও অস্বীকার করলে কি হবে? আমরা তার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি। অন্যায়ভাবে ঘুষ নিয়েছে, অন্যায়ভাবে সুদ দিয়েছে, অন্যায়ভাবে অমুক ব্যক্তিকে হত্যা করেছে, অন্যায়ভাবে এই কলম দিয়া ইসলামী দলের বিরুদ্ধে রায় দিয়েছে, একজন নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? বন্ধুগণ আমার, অতগুলোর দিকে যাওয়ার সুযোগ নাই। ওয়ায়াউমা, আর সেদিন ইয়াদু যালিমু, জালিমরা, অপরাধীরা, যারা পাপাচার ব্যক্তি হবে, তারা হাত শুধু কাটতে থাকবে। ইস ইস, আমরা যখন হঠাৎ করে নিজেদের ইচ্ছাকৃত ভাবে বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যায়, তখন বসে বসে শুধু হাত কামড়ায়। আমরা হাত কামড়ায় না? ইস, ওই যে ওই পারে বসে হাত কামড়াইতেছে। ইস, কেন আস্ফালন করে বলেছিলাম, যেদিন তার পতন হয় তার 10 দিন আগে বলেছে অমুকে পালায় না, বলেছিল কিনা? এটা বাস্তব। আমি তাদেরকে খাটো করার জন্য বলছি না, ছোট করার জন্য বলছি না, আবার আসমানে তোলার জন্য বলছি না। তবে প্রত্যেক ফেরাউন থেকে শিক্ষা আছে না নাই? আরো জোরে বলেন, শিক্ষা আছে না নাই? এখান থেকে আমার আপনার শিক্ষা হলো, আমি আপনি যদি এই চেয়ারে বসার পরে এরকম আস্ফালন দিই, তাহলে যেই আল্লাহ চেয়ারে বসাইছেন ওই আল্লাহ ডাস্টবিনেও ফেলতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? ওই পারে বসে বসে শুধু আস্ফালন দিই। ইস, কেন এই কথা বলেছিলাম? ইস, কেন সাইদে সাহেবকে হত্যা করলাম? ইস, কেন মামুন সাহেবকে জেনার অপবাদ দিলাম? ইস, কেন নিরপরাধ মানুষগুলোকে, সেই আব্দুল কাদের মোল্লা, মতিউর রহমান নিজামী, সালাউদ্দিন কাদের চৌধুরী, এদেরকে নিরপরাধ মানুষগুলোকে কেন হত্যা করলাম? কেন সেই 5 মেয়ের রাত্রেবেলায় আঘাতের কারণে হাজার হাজার মানুষ হত্যা করে দিয়ে সংসদে আবার দাঁড়িয়ে মিথ্যে কথা বলে এরা রং মাখায়া শুয়েছিল? কথা কয় না? এরকম বলবে আর খালি আফসোস, ইস ইস, কেন করলাম এটা, কেন করলাম এটা। এটা যদি না করতাম তাহলে আজকে আমাদের দল বল নিয়ে পলাইতে হতো না। পৃথিবী নয়, বাংলাদেশ নয়, শুধু পৃথিবীর ইতিহাসে বিরল একটি রাষ্ট্রের, এক রাষ্ট্র প্রধানের এই ক্ষমতা চলে যাওয়ার পরে 350 জন পার্লামেন্টারিয়ান তারা পলায়ন করে, মসজিদের ইমাম পলায়ন করে, চাকরিজীবীরা পলায়ন করে, এরপরে সরকারি যত আমলা আছে তারা একসাথে মানুষের গুতানি খাওয়ার ভয়ে তারা পলায়ন করে। সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে নজির না। কারণ এত পরিমাণ তারা অপরাধ করেছে, এই অপরাধ মাপলে পৃথিবীর কোনো দাঁড়ি পাল্লায় আটবে না। আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে, আলেম দেখলে তাদের শুধু চুলকায়। জোরে বলেন, আছে না নাই? এতদিন মনে করতাম বেগুন খাইলে চুলকায়, না তা না, আলেম দেখলেও চুলকায়, এরকম লোক আছে না নাই? আছে। এদের চুলকানি সহজে সারে না, ও যত হারবালের ওষুধ খাওয়ান ও চুলকানি সারে না। কথা বলেন ঠিক না ঠিক? আলেমকেও ঠকাবেই, আলেমকে ঠকাইতে পারলে ওর পেটের ভাত হজম হয়, ঠকাইতে না পারলে পেটের ভাত হজম হয় না। কারণ ও পেন্টুল ফিন দিছে, একটু 2-4 লাইন ইংরেজি পড়েছে, এটা পড়েই হুজুরদেরকে ঠকাবে, এটা হলো তার চিন্তা চেতনা। তো হুজুররাও তো কিছু পারে, এরা তো একেবারে বকলম না। কথা বলেন ঠিক না ঠিক? এখন জিজ্ঞাসা করেছে, হুজুর আপনার কাছে একটু প্রশ্ন। কি প্রশ্ন? প্রশ্ন হলো এই, বাহিরে দা সাউন্ড কম, এই যে এখানে বক্স দিয়েছে, তো এই বক্স দিলে ঝামেলা হয় না, মানে বক্সের আওয়াজটা বাড়িয়ে দেয়, বাহিরের সাউন্ডের আওয়াজটা দেয় না। ডাক দাও, বাইরে আওয়াজটা কম হচ্ছে। আচ্ছা ভাই, আচ্ছা আমি বলতেছি, এই যে মাইকলা ভাই, আমি ওই সাইডে শুনে আসলাম তো, মানে হরেনের আওয়াজটা কম। আচ্ছা, হরেনের আওয়াজটা একটু সর্বোচ্চ দিয়ে দাও, ভালো হবে। আমরা যদি মাইকের সুনাম গাই তাহলে ব্যবসা তো আরো ভালো হবে ওদের, আর মাইকের যদি দুর্নাম গাই তো আগামী দিন থেকে নেবে না। এজন্য যতটুকু আছে জান ভরে আওয়াজ দিয়ে দাও, যাতে আলোচনা করে মজা পায়। ঠিক আছে? ইনশাআল্লাহ, টেনশন করবেন না, লাগলে আমি দিয়ে দিব আর কি। কারণ এই কাম তো প্রতিদিনই আমাদের করতে হয়, একদিনে যদি জোরে চিল্লায় তো কালকে তো খন্দ ভাব যাবে। এজন্য আমাদের দরকার বেশি। এটা খেয়াল করি। ওরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করছেন, হুজুর বলেন তো এই পায়খানা কেমন লাগে? আচ্ছা, এই প্রশ্ন যদি আমাদেরকে কেউ করে তাহলে জুতা কি পায়ে থাকবে না ওর গালে যাবে? কোথায় যাবে? গালে যাবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যারা যত জ্ঞানী হন তারা তত ভারত হন, অত পাতলা হন না, ওদের জ্ঞানটা অনেক সমৃদ্ধ থাকে। তো তিনি বলেছেন পায়খানা মিষ্টি লাগে। এই কথা বলার পরে আবার প্রশ্ন করেছে,
হুজুর আপনি কি শিখে দেখেছিলেন? আগের সাইডে আরো শক্ত প্রশ্ন না? তো এবার জুতাতে একটা তুলছিল, এখন তো তোলা লাগবে দুইটা। তো তিনি বলেছিলেন না শিখে দেখি নাই, তবে আমি জানি। কেমনে? বলে তোমাকে দিয়ে একটা পরীক্ষা করি। আপনাদের বাড়িতে তেঁতুল আছে না? সবাই বলেন তেঁতুল আছে। আচ্ছা, তেঁতুলের দিনের মধ্যে কয়টা মাছি পড়ে? ভালো মতো খেয়াল করেন। তেঁতুলের উপরে দিনের মধ্যে কয়বার মাছি পড়ে? একবারও পড়ে না। কিন্তু ছোট বাচ্চা উঠানের মধ্যে পায়খানা করে রেখে আসলে মাছে কি খবর দেওয়া লাগে? চিঠি দেয়া, দাওয়াত দেওয়া লাগে? মাছের উপর পড়ে না? যারা বলেন পড়ে কিনা? পড়ে। তার মানে বোঝা গেল মাছি তিতা জিনিসের উপর পড়ে না, মিষ্টি জিনিসের উপরে পড়ে। যেই জিনিসটা মিষ্টি লাগে ওই জিনিসের উপর মাছি পড়ে। লবণের উপরে কি মাছি পড়ে? পড়ে না। এরপরে তেঁতুলের উপরে মাছি পড়ে না। তাহলে বোঝা গেল যেই জিনিসের উপরে মাছি পড়ে ওই জিনিসের মধ্যে মিষ্টান্ন ভাব আছে। সুতরাং তোমাকে দেখেই বুঝতে হবে ওর ভিতরে মিষ্টান্ন ভাব আছে। চেখে দেখার দরকার নাই, অনুমান করলেই বোঝা যায়। কিন্তু সেই অনুমান করার মতো ঘিলু থাকতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই ঘিলু যদি না থাকে তাহলে অনুমান করতে পারবে না। একই পাতিলের ভাত খেয়ে দিয়ে একজন হয় ডিসি, আর একজন হয় ডিসি সাহেবের ড্রাইভার। কথা বলেন ঠিক না ঠিক? পাতিলের ভাত একই রকমের বাজার করেছি, একই বুয়া পাক করেছি, একই সাথে পড়াশোনা করেছি, একই বই পড়ে পরীক্ষাও দিয়েছি। একজন হয়েছে ডিসি, আর একজন হয়েছে ডিসি ড্রাইভার। ডিসি ড্রাইভার তো সামনেই বসে, মর্যাদা কি ডিসির বেশি না ড্রাইভারের বেশি? ডিসি বেশি। এই জন্য সবকিছু শুধু মেপে দেখা লাগে না। তাহলে বোঝা গেল গরুর জিহ্বা বড় না আমাদের জিহ্বা বড়? গরুর জিহ্বা বড়, আমাদের জিহ্বা ছোট। মাপটা দেখার প্রয়োজন নাই, অনুমান করলেই বোঝা যায়। আমার প্রিয় ভাইরা, এবার বলেন তো এই গরু দিনের মধ্যে কয়টা কথা বলে? কথা কি বলতে পারে? বলতে পারে না। তাহলে যিনি আমাদেরকে কথা বলার মতো যোগ্যতা দিয়েছেন, তার দেওয়া জবান দিয়ে একজন মুখ বন্ধ রাখবেন না। এই আল্লাহর দেওয়া জবান দিয়ে আমরা সমবেত কণ্ঠে সমস্বরে একসাথে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। আমিন। আমরা প্রশংসা করলাম কার? আর একটু জোরে বলেন প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করলাম। আল্লাহর প্রশংসা যদি করি তাহলে লস না লাভ? আল্লাহর প্রশংসা যদি আমরা একটু আওয়াজ দিয়ে করি তাহলে ঠুস করে ঢুকে আবার ধরে নিয়ে যেতে পারে বা মামলাও দিতে পারে। এরকম সম্ভাবনা আছে না? কেউ কয় আছে, কেউ কয় নাই। আগে যদি আল্লাহর নাম একটু জোরে নেওয়া হতো তাহলে সাথে সাথে থানাতে হ্যালো এই কি করো, ওই জায়গাতে আল্লাহর নাম তারা জোরে জোরে নিচ্ছে, নারায়ে তাকবীরের ধ্বনি হচ্ছে, আমাদের কলিজায় কাঁপুনি ধরছে। আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি আমাদের কলিজায় আসলে কলিজার মধ্যে কাঁপুনি ধরে যায়, ভয় আমাদের ভিতরে পেয়ে বসে। তোমরা থানায় বসে বসে কি করো? দৌড়ি এসে বলে এই মাইক বন্ধ, ওই মাইক বন্ধ, চলবে না 10টা পর্যন্ত, 11টা পর্যন্ত, 12টা পর্যন্ত। এই মাহফিল যে তোমরা করতেছো সরকারের থেকে অনুমতি নিয়ে এসেছো? এই সরকারের থেকে অনুমতি নিব কেন? তোর বাপের টাকাতে মাহফিল করছি না আমাদের টাকা দিয়ে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর কোরআনের আওয়াজ চলবে একেবারে চিত্তে, কোনো বেয়াদবের এখন অনুমতি নেওয়ার আর কোনো প্রয়োজন নাই। কোরআনের আওয়াজ সব জায়গায় অবারিত চলতে থাকবে। কোরআনের ভিতরে কোনো চুরির কথা নাই, বাটপাড়ির কথা নাই, রাহাজারির কথা নাই, বরং এগুলা বন্ধ করে সুন্দর একটা সমাজ ব্যবস্থা নির্মাণ করার জন্য কোরআন এসেছে। সুতরাং সেই কোরআনের কথা বলার জন্য কেন তোমার থেকে অনুমতি নিতে হবে? সেখানে তো ভাইরা আমার, এই জন্য আওয়াজ আসতে হবে না, আওয়াজ হবে জোরে। কথা ঠিক আছে? জোরে আওয়াজ হবে ইনশাআল্লাহ। যে বাক্যটি আমি আপনাদের সামনে পড়লাম, এই বাক্যটি বাংলাদেশের একজন প্রথিতযশা আলেমে দ্বীন, যিনি বাংলার এই জমিনে 53টি বছর পর্যন্ত কোরআনের তাফসীর করেছেন, যাকে কোরআনের বুলবুলি, কোরআনের পাখি বলা হতো, তাফসীর শব্দের যাকে জনক বলা হতো, সেই আলেমে দ্বীন আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি যেখানেই যাইতেন লক্ষ
লক্ষ লক্ষ মানুষ তার মুখ নিঃসৃত বাণী শোনার জন্য পাগলের ন্যায় পঙ্গুপালের ন্যায় ছুটে আসতো তার মুখ নিঃসৃত বাণী শুনে কলিজা ঠান্ডা করবে। যার আলোচনা শুনে হাজারো যুবক তারা নারীদের পিছনে ছেড়ে তারা আল্লাহর ওলি হয়েছে। হাজারো যুবক টাকনুর নিচে প্যান্ট পরা বাদ দিয়ে টাকনুর উপরে প্যান্ট পরা শুরু করে দিয়েছে। যার আলোচনা শুনে হাজারো যুবক রাতের আধারে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর সাথে প্রেম নিবেদন করে। আমার প্রিয় ভাইরা, এই আলেমে দ্বীনের জনপ্রিয়তা দেখে এই জালিম আমাদের পার্শ্ববর্তী একটি রাষ্ট্রকে খুশি করার জন্য আলেমে দ্বীনকে 13টি বছর পর্যন্ত জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেও তারপরে কলিজা ঠান্ডা করতে পারে না। অবশেষে চিকিৎসার নামে তাকে হত্যা করেছে। মনে রাখতে হবে তোমাদেরকে ভালো মতে, একজন আলেমকে তোমরা হত্যা করো নাই, তোমরা তোমাদের কপাল ধ্বংস করে দিয়েছো। কথা বলেন ঠিক কিনা? এই আলেমে দ্বীন তিনি বলেছিলেন, আমার রক্ত নিয়ে যারা খেলা শুরু করবে, আলেমের রক্ত নয়, হলো বিষ। যারা এই বিষ পান করবে তারা সহ্য করতে পারবে না। 14ই আগস্টে আলেমে দ্বীনকে তোমরা হত্যা করেছো, তার পরবর্তী বছরে 14ই আগস্ট আসে নাই, 5ই আগস্ট আসলে বাংলার জমিন থেকে তারা চিরতরে বিদায় হয়েছে। আরো জোরে বলেন ঠিক না ঠিক? প্রিয় বন্ধুগণ আমার, এই জন্য আলেমদের সাথে কখনো বেয়াদবি করা, আরো জোরে বলেন, বেয়াদবি করা যাবে? বেয়াদবি করা যাবে না, কারণ আলেমরা কারো দুশমন নয়, কারো শত্রু নয়। আচ্ছা, বলে দেন, বলে দেন। বিশেষ অতিথি, আমাদের সম্মানিত বিশেষ অতিথি আব্দুল কাদের চেয়ারম্যান সাহেবের আগমন, আব্দুল কাদের সাহেবের আগমন, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন, সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য আলেমদের সাথে কোনো দুশমনী নয়, বরং আলেমদের সাথে সম্পর্ক যদি উন্নয়ন করতে পারি নিজের কপাল খুলে যাবে। চিল্লা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য বিশ্বনবী বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলা। ও দুনিয়ার মানুষ, ভালো মতো মনে রাখবে, তোমরা হয়তো আলেম হও, কোরআনের আলেম হও, না হতে পারলে কোরআনের ছাত্র হও। তাও যদি না হতে পারো তাহলে আলেমকে মহব্বতকারী হও, তাও যদি না হতে পারো তাহলে আলেমকে সাহায্যকারী হও। ওয়ালা তাকুন খামিসান, এই চারটা জিনিসের বাইরে যদি তোমরা হও তাহলে ফাতাহলা, ধ্বংস হয়ে যাবে। তোমাদের ধ্বংস পৃথিবীর কোনো অস্ত্র দিয়ে ঠেকানো যাবে না। আমরা এটা দেখার জন্য আর মিশরে যাওয়ার দরকার নাই, আমাদের জর্ডানে যাওয়ার দরকার নাই, ডেড সি দেখার দরকার নাই। লূত সম্প্রদায়কে আল্লাহ যেভাবে ধ্বংস করে দিয়েছিলেন, এখানে যাওয়ার দরকার নাই। যারা আলেমদের সাথে বেয়াদবি করেছে তাদের চরিত্র দেখার জন্য, তাদের পরিণাম দেখার জন্য আমাদের এই দেশেই 5ই আগস্টের দিকে তাকাইলেই যথেষ্ট। আরো যারা বলেন ঠিক না ঠিক? এই জন্য আলেম আমাদের শত্রু নয়, আলেম হচ্ছে আমাদের বন্ধু। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমার প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটু আপনাদের সামনে আমার জিজ্ঞাসা, বলেন তো এই কোরআনটা কোন দলের? সবাই বলেন, এই কোরআনটা কোন দলের? ইসলামী দলের। এটা জামাত ইসলামের নাকি? এটা সবার জন্য। যারা খবরের মধ্যে হাত রেখে এই কথা বলবে, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগতম। জনাব সাইদুর রহমান বাচ্চু সাহেবের আগমন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এর কান খুলে আমরা মনোযোগ সহকারে শ্রবণ করব। এই কোরআন কোন দলের নাম। আমরা যারা যে দলই করি না কেন, মরণের পরে কবরের মধ্যে যখন আমাদেরকে রাখবে, আপনাদের এই এলাকায় আছে কিনা আমার জানা নাই, কবরের মধ্যে রাখার পরে বুকের উপরে হাত দিয়ে একটা দোয়া পড়ে, এই দোয়াটা আপনাদের জানা আছে? বিসমিল্লাহি বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। অনেকে পড়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে রেখে গেলাম। কার নামে? আল্লাহর নামে রাসূলের দলে রেখে গেলাম। তার মানে এখান থেকে শিক্ষা হলো, কবরের মধ্যে কার দলে থাকতে হবে? জোরে বলেন, কার দলে? আল্লাহ রাসূলের দলে। সুতরাং কবরের মধ্যে গেলে যেই দলে থাকতে হবে, দুনিয়াতেও ওই দলটাই করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এর মধ্যে কি কোনো গুণ কিরা আছে? কোনো গুণ কিরা নাই, একদম
নির্ভেজাল কথা। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সেই দলেই থাকবো যাতে করে আমরা মারা যাওয়ার পরে আমাদের কবরটা সুখময় হয়। আমার আপনার কবরে কেউ যাবে না, শুধুমাত্র আমার আমলটাই যাবে। বিশ্বনবী হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, ইদা মাতাল ইনসান, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তার তখন সব ধরনের আমলের দরজা বন্ধ হয়ে যায়, শুধুমাত্র তার আমলের দরজা কয়েকভাবে খোলা থাকে। এর মধ্যে একটি হলো, এই তোমাদের আওয়াজ কি আর কমে যাচ্ছে নাকি বুঝি না? ইদা মাতাল ইনসান, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন ইনকাতা আনহু আমালুহু, তখন তার সব ধরনের আমলের দরজা বন্ধ হয়ে যায়। তবে তিনটা জিনিস তাদের জন্য খোলা থাকে। এক নম্বরে যদি নেককার সন্তান থাকে, এমন নেককার সন্তান যেই সন্তানরা দেশ ও জাতিকে নিয়ে সব সময় চিন্তা চেতনায় মত্ত থাকবে, যারা মানবতার কল্যাণের কাজে নিয়োজিত থাকবে, যারা সব সময় ভালো কাজ করবে, কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করবে, এইরকম নেককার সন্তান বাবা মা মারা যাওয়ার পরে দুহাত তুলে প্রত্যেকটা নামাজের সময় বলবে, আমার সাথে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই সন্তানকে তারা ইসলাম সম্পর্কে শিক্ষা দিয়েছে, কোরআন সম্পর্কে তারা শিক্ষা দিয়েছে। কোরআন সম্পর্কে তাদেরকে শিক্ষা দেওয়ার কারণে তারা বাবা মার আজমত সম্মান মর্যাদা সম্পর্কে তারা জানে। বাবা মা মৃত্যুবরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা দিয়ে, এই বাক্য দিয়ে তাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। প্রিয় বন্ধুরা আমার, এই সন্তানটা আমি আপনি মারা যাওয়ার পরে তখনই দোয়া করতে পারবে যখন তাদেরকে আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত করব। কোরআন এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থের মধ্যে আপনি যে জ্ঞান আহরণ করতে চান সব আছে না নাই? কোরআনের মধ্যে সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি সবকিছু কোরআনুল কারীমের মধ্যে আছে। প্রশ্ন করতে পারেন, কোরআনুল কারীমের মধ্যে কি বিজ্ঞানের কোনো নীতি আছে? অবশ্যই এক দুইটা না, এই কোরআনুল কারীমের মধ্যে 500 আয়াতে কারিমা রয়েছে, যে আয়াতগুলো নিয়ে বিজ্ঞান প্রতিষ্ঠিত হয়েছে। বিজ্ঞান আজকে একটা থিওরি দেয়, আগামী কালকে গিয়ে থিওরিটা পরিবর্তন করে দেয়, কিন্তু কোরআনুল কারীম 1000 বছর পূর্বে যে থিওরি দিয়েছে ওই থিওরি আজ অবধি পরিবর্তন হয় নাই। প্রিয় বন্ধুরা আমার, একটু বোঝানোর জন্য আপনাদেরকে বলি, আমরা ছোট্টবেলায় পড়েছিলাম সূর্য ঘোরে পৃথিবী স্থির থাকে। আপনারা পড়েছিলেন সূর্য ঘোরে পৃথিবী স্থির থাকে। এর কিছুদিন পরে আমরা পড়লাম পৃথিবী স্থির থাকে, সূর্য ঘোরে। উল্টাপাল্টা হলো, সূর্য ঘোরে পৃথিবী স্থির থাকে। আবার বললো না, পৃথিবী ঘোরে সূর্য স্থির থাকে। তারা এরকম করে একবার বলে এইটা, আবার বলে ওটা, শেষ পর্যন্ত এসে বলল সূর্য এবং পৃথিবী উভয়কেই ঘোরে। এই কথা এখন এস্টাবলিশড হয়েছে। এটাই হলো স্বতঃসিদ্ধ মৌলিক নীতিমালা। এই কথাটি এই তো মাত্র 150 থেকে 200 বছর আগে আবিষ্কৃত হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো 1000 বছর পূর্বে কোরআনুল কারীমের মধ্যে তিনি জানিয়ে দিয়েছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ওহুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কমার কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূরা আম্বিয়া 3 নম্বর রুকু 17 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনে 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তিনি হলেন সেই সত্তা, যেই সত্তা মিল্কি ওয়ে যা কিছু আছে এই প্রত্যেকটা জিনিস আপন আপন কক্ষপথে ঘূর্ণায়মান। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, এই প্রত্যেকটা জিনিস আপন আপন কক্ষপথে তারা ঘূর্ণায়মান। তার মানে এই দুনিয়া একটা গ্রহ, এটাও ঘোরে, সূর্য একটা গ্রহ, এটাও ঘোরে, চন্দ্র একটা গ্রহ, এটাও ঘোরে, গ্যালাক্সি মিল্কি ওয়ে যা আছে এই সব কিছু এক একটা গ্রহ হওয়ার কারণে আপন আপন কক্ষপথে সবগুলো ঘুরে বেড়াইতেছে। প্রিয় বন্ধুরা আমার, বিজ্ঞান আমাদেরকে কিছুদিন পূর্বে জানিয়েছিল সূর্য স্থির থাকে পৃথিবী ঘোরে, আবার বলে যে পৃথিবী স্থির থাকে সূর্য ঘোরে, কিন্তু কোরআনুল কারীম 1000 বছর পূর্বে জানিয়ে দিয়েছেন না, সূর্য ঘোরে পৃথিবী ঘোরে, এর ভিতরে আমরা সবাই ঘোরাফেরা করি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, আরেকটু যদি আমরা সামনের দিকে অগ্রসর হই, রব্বুল আলামিন কোরআনুল কারীমের
সূরা ইয়াসিনের মধ্যে তিনি আমাদেরকে জানিয়ে দিলেন লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূরা ইয়াসিন 23 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 40 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দিলেন সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে ধরার, চন্দ্রের ক্ষমতা নাই সূর্যকে ধরার, বরং ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, রাত কখনো দিনকে অগ্রগামী করতে পারবে না, দিন কখনো রাত্রিকে অতিক্রম করবে না। এই প্রত্যেকটা জিনিস অকুল্লুন, কুল্লুন মানে অল, সব কিছু ফি ফালাকিন, ফালাকুন মানে বৃত্ত, এই বৃত্তের মধ্যে দিয়ে ইয়াসবাহুন মানে সাঁতার কাটতেছেন। সাঁতার কাটার শব্দটা এই কারণে এসেছেন, সাঁতার যখন কাটে তখন যদি কোনো কিছু না থাকে তাহলে একটা আরেকটার সাথে বাজে না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন চন্দ্র, সূর্য, রাত এবং দিন প্রত্যেকটা জিনিস আপন আপন কক্ষপথে ঘূর্ণায়মান, একটা আরেকটার সাথে টক্কর খায় না। অথচ আমাদের এই দেশে 2003 সালে 5ই মে একটা দিন চলে গেছে, মনে আছে আপনাদের? 2003 সালে 5ই মে বিজ্ঞানীরা বলেছিল এই দিনে কিয়ামত কায়েম হবে। কেন? বলে একটা গ্রহ আর একটা গ্রহর সাথে গিয়ে টক্কর লাগবে। দুনিয়ার চাইতে লক্ষ লক্ষ গুণে বড় যে গ্রহ, এটা যদি চলতে চলতে কক্ষপথ থেকে ছিটকে গিয়ে আরেকজনের রাস্তায় যে ছিটকে পড়ে যায় তাহলে এই পৃথিবীর উপর পড়ে গেলে আর এই পৃথিবী ভারসাম্য থাকবে না। আমি তখন বগুড়ায় লেখাপড়া করি, ওই সময় আলেমরা বলছিল না তা হবে না, কিয়ামত কায়েম হবে না। গাইবান্ধার অনেকগুলো মানুষ যাদের ছোট ছোট নাতি ছিল এরা চিন্তা ভাবনা করলো আরে সত্যি যদি কিয়ামত কায়েম হয়ে যায় তাহলে তো নাতি বউ দেখতে পারবো না। এই জন্য অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েদেরকে, নাতিদেরকে বিয়ে শাদী দিয়ে তারা নাতি বউ পর্যন্ত দেখেছে। তাদের বিশ্বাস ছিল কিয়ামত কায়েম হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তা জানিয়ে দিয়েছেন না কিয়ামত কায়েম হবে না। আলেম ওলামারা জেনে দিয়েছেন একটা গ্রহ আর একটা গ্রহর কাছে যেতে কখনোই পারবে না। যখন যাবে সেই সময় কিয়ামত কায়েম হবে, ওটা আলাদা সময়। যতক্ষণ পর্যন্ত এই জমিনের মধ্যে আল্লাহর নাম থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে। আরো জোরে বলেন কায়েম হবে? কায়েম হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানের থিওরিগুলো এখানে দিয়ে দিলেন। আরেকটি থিওরি হচ্ছে এই, আপনারা সবাই জানেন বিগ ব্যাং থিওরি, যার মাধ্যমে এই পৃথিবীর আবিষ্কার হয়েছে, যেটা স্টিফেন হকিংস তৈরি করেছে 1883 সালের এই দিকে সম্ভবত। বিগ ব্যাং থিওরি, মহাবিস্ফোরণের মাধ্যমে এই পৃথিবীর আবিষ্কার হয়েছে। এটা বিজ্ঞানীরা আবিষ্কার করলো মাত্র কয়েকদিন আগে, কিন্তু কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছে 1000 বছর পূর্বে। সুবহানাল্লাহ। কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন أولم يرى الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون الله أكبر সূরা আম্বিয়া 3 নম্বর রুকু 17 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 30 নম্বর আয়াত রব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু, কাফিররা কি দেখে না, তারা কি গবেষণা করে না, ওদের কি ঘিলু নাই? আওয়ালাম প্রশ্নবোধক শব্দ, তারা কি দেখে না, ধমক দিয়ে বলতেছেন ইয়ারাল্লাযিনা কাফারু, কাফিররা কি দেখে না, তারা কি গবেষণা করে না আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ, সামাওয়াতুন মানে আসমান সমূহ, আরদুন মানে জমিন, এই দুইটা জিনিস আসমান এবং জমিন কানাতা দুইটা ছিল রাতাকা, এরকম চ্যাপ্টা লাগানো, এরকম চ্যাপ্টা ছিল একসাথে জোড়ানো ছিল। ফাফাতাহনাহুমা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন মহা বিস্ফোরণ দিয়ে দিলেন, এমন একটা বিস্ফোরণ দিলেন যেই বিস্ফোরণের কারণে আসমানটা উপরে চলে গেল, জমিনটা এখানে থাকলো। এই মহা বিস্ফোরণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন তৈরি করেছেন, যেটাকে বিজ্ঞানীরা বলেছেন বিগ ব্যাং থিওরি, তার মানে মহা বিস্ফোরণ থিওরি। আর একটা তথ্য আয়াতের মধ্যে দিয়েছেন, বিজ্ঞান এখন বলেছে প্রত্যেকটা জিনিস পানি থেকে তৈরি হয়েছে। আল্লাহ এটা 1000 বছর পূর্বে জানিয়ে দিয়েছেন।
ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, আমি প্রত্যেকটা জিনিসকে, জীবন্ত জিনিসকে আমি পানি থেকে তৈরি করেছি। প্রত্যেকটা জীবন্ত জিনিসকে পানি থেকে তৈরি করেছি। পানি ছাড়া জীবন্ত কোনো জিনিস তৈরি হয়? আরো জোরে বলেন, হয় নাই। আল্লাহ এটা ১৫০০ বছর পূর্বে জানিয়ে দিয়েছেন। এবার আপনারা বলেন, তাহলে কোনো ব্যক্তি যদি কোরআন থেকে বিজ্ঞান আহরণ করতে চায়, বিজ্ঞান শিখতে চায়, তাহলে ওই ব্যক্তি যদি কোরআনের কাছে আসে, কোরআনের কাছে ওই বেচারা সবচাইতে বড় এতিম হয়ে থাকবে। কোরআনুল কারীমের মধ্যে বিজ্ঞান দিয়ে ভরা। আলহামদুলিল্লাহ বলেন। শুধুমাত্র তাই না, আরেকটি জিনিস আপনাদেরকে তথ্য দিয়ে যাই। এই কোরআনুল কারীমের মধ্যে আরেকটি তথ্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। এই যে আমরা মাটির নিচে যখন বোরিং করি, বোরিং করার পরে নিচ থেকে পানি ওঠে, ওঠে না? কোন একটা জায়গাতে 20 ফুট, কোন জায়গায় 100, কোন জায়গায় 200, 300, এরকম করে বোরিং করার পরে পানি পাই। কিন্তু এই পানি নিয়ে কি গবেষণা করেছি? কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। সূরা মুলক 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা, মুলকের 30 নম্বর আয়াত। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও নবী আপনি জানায়া দেন, ইন আরাআইতুম, তোমরা কি দেখো না, তোমরা কি দেখেছো নাকি? ইন আসবাহা মাউকুম গাওরা, এই যে ভূগর্ভস্থ পানি রয়েছে 100 ফুট বা 200 ফুট বা 300 ফুট, এই পানিটা যদি 50,000 ফুট নিচে চলে যেত, বলেন তো কোন বিজ্ঞানীর ক্ষমতা আছে পানির লেয়ারটা উপরের দিকে নিয়ে আসতো? কারো কোনো ক্ষমতা আছে? 50,000 ফুট যদি নিচে নেমে যেত, তাহলে আমাদের পক্ষে পাইপ দিয়ে পানি টেনে তোলা মুশকিল হয়ে যেত। এবারেও যদি পানি শুকিয়ে যেত নিচের পানি, তাহলে পানি পান করা আমাদের পক্ষে সম্ভব হতো না। ও আমার দুনিয়ার মানুষেরা, খুব বড় আমাদের অ্যানালাইসিস করেন, রব্বুল আলামিন এত কিছু আমাদের জন্য দিয়েছেন, আমরা এত নিয়ামত ভোগ করছি, এত নিয়ামত ভোগ করার পরেও আল্লাহর নামটা একটু স্মরণ করি না। আমরা শুধু লারে আব্বা মারি, হায়রে কি হইলাম রে, এত টাকা পয়সা, এত ক্ষমতার দাপট, কত কিছু। কিন্তু আপনাকে চিন্তা করতে হবে, আমার আপনার চাইতে বহু ক্ষমতার দাপটওয়ালা ব্যক্তি কবরের মধ্যে শুয়ে আছে, ওর কবরের উপর দিয়ে ঘাড় চালাইছে। কথা বলেন ঠিক না ঠিক? আমি আপনি মারা যাওয়ার পরে আমার কবরের উপর দিয়ে আবার বাঁশও জ্বালাইতে পারে। চিন্তা করতে হবে। এই জন্য একটু কবরস্থানে যান, যা দেখেন আমার আপনার চাইতে বড় বড় লিডার যারা আছে তারা শুয়ে আছে, তাদের কোনো আস্ফালন নেই, তাদের কোনো দাপট নেই, তাদের কোনো অহংকার নাই, কিছু নেই। আমি আপনি মারা যাওয়ার পরে আমাদের একই অবস্থা হবে। সুতরাং অহংকার নেই, দাপট নেই, ফিরে আসতে হবে কোরআনুল কারীমের দিকে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে তৈরি করেছেন। তৈরি করার পরে আমাদের পথ প্রদর্শনের জন্য রব্বুল আলামিন তিনি একটা কিতাব দিয়েছেন। এই কিতাব অনুযায়ী যদি আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি, তাহলে আমাদের জীবনটা হবে সুখময়। আর যদি এই কোরআন অনুযায়ী জীবন পরিচালনা না করতে পারি, তাহলে আমাদের জীবনটা হবে দুর্বিষহ, আমাদের জীবনটা অত্যন্ত কষ্টকর জীবন হবে। আমার প্রিয় ভাইয়েরা, বলেন তো কোরআনুল কারীম কি মানুষকে কষ্ট দেওয়ার জন্য এসেছে না কষ্ট দূর করার জন্য আসছে? কি জন্য? কষ্ট দূর করার জন্য আসছে। কিন্তু আমরা দেখি আমাদের ভাগ্যের কোনো উন্নয়ন হয় না, বরং আমাদের ভাগ্যের আরো অবনতি হয়। অথচ এই কোরআনের ভিতরে এমন কোনো তথ্য নেই, এমন কোনো মেসেজ নাই যা কোরআনের মধ্যে দেওয়া নাই। সব ধরনের তথ্য, ইনফরমেশন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে ভরপুর করে রেখেছেন। এখন আমি আপনি বলতে পারি, হুজুর কোরআন থেকে তো আমরা সবকিছু পাই না, কোরআনের মধ্যে কি সবকিছু আছে? হ্যাঁ, কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। সূরা নাহাল 14 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 89 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন এই কোরআনুল কারীমের মধ্যে এমন কোনো তথ্য নাই, এমন কোনো টেকনোলজি নাই, এমন কোনো ইনফরমেশন নাই, এমন কোনো মেসেজ নাই যা কোরআনের মধ্যে দেওয়া হয় না। সবের মধ্যে রয়েছে। প্রশ্ন হতে পারে, হুজুর কোরআনের মধ্যে যদি সব টেকনোলজি দেওয়া থাকে, তো ড্রাইভিং কেমনে করব, লাইসেন্স কেমনে পাবো, তা কি আছে? কৃষক বলতে পারে, হুজুর হাল কেমনে বলা লাগবে, তা কি কোরআনের মধ্যে আছে? ছোট্ট একটা উদাহরণ আপনাকে দিই। এক রাজহাঁস আর পাতিহাঁস চেনেন তো? রাজহাঁসের গলা ছোট, পাতিহাঁসের গলা বড়, তাই না?
কথা বলেন। রাজহাঁসের গলা বড়, আচ্ছা তাহলে এদিকে খেয়াল করবেন। রাজহাঁসের গলা বড়, পাতিহাঁসের গলা ছোট। তো পাতিহাঁস এই গ্রামগঞ্জের যে নর্দমা আছে এখান দিয়ে শামুক টামুক আবি যাবি যা পায় এগুলো খায়। একদিন সে পাতিহাঁসকে রাজহাঁসকে বলতেছে, দোস্ত এই আর কত পচা দশা খাবো, একটু চলো সাগরের পাড়ে গিয়ে স্বচ্ছ শামুক খেয়ে আস, সেখানে ভালো ভালো শামুক পাওয়া যায়। ঠিক আছে চলো দোস্ত। দুইজন গেছে। যখন গভীর পানিতে গেছে, এখন রাজহাঁস যে তার তো গলা অনেক লম্বা আর শামুক তো থাকে মাটি ঘেঁষে, পাতিহাঁস বারংবার ডুব দেয়, ডুব দিয়ে শুধু ফিরে আসে, একটাও পায় না। এদিকে রাজহাঁস ও বারংবার শুধু খুঁজে পায়। পাতিহাঁস ডাক দিয়ে বলতেছে, দোস্ত আমার ওই গ্রামগঞ্জেই ভালো, তুমি কি এমন সাগরে নিয়ে আসলা যেই সাগরের কোনো তলা নাই? কি নাই? সাগরের কোনো তলা নাই। আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন, সাগরের তলা আছে না নাই? যারা বলেন আছে না নাই? সাগরের সবচাইতে গভীরতম স্থান হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। 11,000 ফিট গভীরতা সেখানে রয়েছে। মারিয়ানা ট্রেঞ্চ প্রশান্ত মহাসাগরের মধ্যে এটা রয়েছে, এরও তো তলা রয়েছে। এখন এই যে দুই বন্ধু যে কথা বলতেছে, আসলে সাগরের তলা নাই। আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো সাগরের তলা নেই নাকি পাতিহাঁসের গলার বহর নাই? কোনটা নেই? পাতিহাঁসের গলার বহর নেই। যদি বহর থাকতো তাহলে ও তলাটা খুঁজে পাইতো। যারা বলে কোরআনের ভিতরে এই সমস্ত জ্ঞানগুলো নেই, আমি তাদেরকে বলবো, কোরআনের চশমা যদি আপনার চোখে লাগান তাহলে কোরআন থেকে জ্ঞান আহরণ করার জন্য যেই পরিমাণ জ্ঞানের বহরের প্রয়োজন, ওই পরিমাণ জ্ঞানের বহর থাকলে কোরআন থেকে সব কিছু পাওয়া যাবে। কথা বলেন ঠিক না ঠিক? সারা জীবনে কোরআনের কাছে গেলাম না, পড়লাম না, বুঝলাম না, ধরলাম না, শুনলাম না, একটু ইচ্ছা পোষণ করলাম না, আর বললাম কোরআনের মধ্যে আসলে এই সমস্ত জ্ঞান নেই। না, এই ইনফরমেশন রং ইনফরমেশন। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? এরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 82 নম্বর আয়াতের মধ্যে এটা জানিয়ে দিয়েছেন। তারা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? কোরআন শুধু পড়ার কিতাব না, এটা রিসার্চের কিতাব, এটা গবেষণার কিতাব। এই কিতাব গবেষণা করে করে নাস্তিকরা অনেক অনেক উপরে চলে গেছে, আর আমরা শুধু মারামারি নিয়ে আসি আর সব কামাই নিয়ে ব্যস্ত আছি। কথা কান ঠিক না ঠিক? কোরআন নিয়ে কি আমাদের মধ্যে চর্চা আছে? নাই। কোরআনটা থাকতে হতো স্কুল, কলেজ, ভার্সিটি সব জায়গাতে কোরআন সিলেবাস রাখা দরকার ছিল। কারণ এই কোরআন নিয়ে যারা রিসার্চ করবে তারা পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানে পরিণত হবে। কারণ এই কোরআনে সব কিছুই আছে। আপনারা জানেন, যারা এই যে হেলিকপ্টার আবিষ্কার করেছে, দুইজন ভাই, নাম যেন কি, অরবিট আর রাইবিট না কি যেন নাম, এই দুই ভাই প্রথমে সূরা ফিল আছে, এই ফিলটা গবেষণা করে করে তারা আবিষ্কার করেছে। এরপরে জঙ্গি বিমান, এরা এই সমস্ত জিনিসগুলো গবেষণা করে করে আবিষ্কার করেছে। আমরা ওই দিকে নেই, আমরা আসি মারামারি। ভাগ্যের উন্নয়ন যদি করতে চায় তাহলে কোরআনের গবেষণা ছাড়া বিকল্প কোনো কিতাব দিয়ে মানুষ তাদের ভাগ্যের উন্নয়ন করতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য কোরআন আমাদেরকে গবেষণা করতে হবে। কোরআন থেকে যে যা চাইবে কোরআন তাদেরকে ঠিক তাই দিবে। প্রিয় বন্ধুগণ, আমার কিছু বলবেন কি? আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান বক্তা এসেছেন, অল্প সময়ের মধ্যে মঞ্চে এসে চলে যাবে, অল্প সময়ের মধ্যে মঞ্চে আসবেন। তাই এলাকাবাসী সকল ভাই বন্ধুকে এখানে আসার জন্য সবই অনুরোধ করছি। আমাদের প্রধান বক্তা এসে গেছেন, তাই আপনারা বিলম্ব না করে তাড়াতাড়ি চলে আসুন, অল্প সময়ের মধ্যে মঞ্চে এসে যাবেন। চালাবো। আচ্ছা আচ্ছা, আমি কয়টা বন্ধু চালাবো? আমাকে একটু ওইভাবে সময় দিলে 10টা পর্যন্ত। আচ্ছা, এর মাঝে কি কোনো কিছু করা লাগবে? আমি 10টার মধ্যে আলোচনা করবো। 10টার মধ্যেই তো? আচ্ছা, তাহলে আমি সেভাবে একটু গুছিয়ে নিই। তাহলে ঠিক আছে, আমি একটু কথা বলি। আরে বাবুরে, তোমাদের মাইক দিয়ে তো আলোচনা করা পেতেছি না, মুশকিল। এটা ভালো করো রে বা, আমরা আবার কিছু মাইক দিয়ে করলে পরে মানুষ শুনবে না। মাইক দিয়ে বলবো না, ফাঁকে বলি, তাই না? যাতে কেউ না শোনে, এটা মাইক একটু আওয়াজ দাও। আচ্ছা, এদিকে খেয়াল করেন, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম সূরাতুল ফুরকান,
কোন সূরা থেকে? সবাই বলেন তো কোন সূরা থেকে? সূরাতুল ফুরকান, সূরা ফুরকানের 27, 28, 29 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমরা এখান থেকে এই 15 থেকে 20 মিনিট আলোচনা করব ইনশাআল্লাহ। আর কিছুক্ষণ চালাবো তো কিছুক্ষণ। খারাপ লাগতেছে আমার প্রিয় ভাইরা? কোরআন যতই শুনবো ততই আমাদের ঈমানের গতি আরো বাড়বে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান আরো বাড়তে থাকে। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করার পরে যদি তাদের ঈমানের গ্রেড না বাড়ে তাহলে বুঝতে হবে আমার ঈমানের ভিতরে পচন ধরেছে। এই পচনটা সারাইতে হবে, কারণ যেই জিনিসে পচন ধরে ওইটা দিয়ে আর সামনের দিকে আগানো যায় না। সূরা আনফালের 3 নম্বর আয়াত আপনারা পড়ে নেবেন এটা। এবং ওয়াইন্নামা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হয় তখন তাদের অন্তর প্রকম্পিত হতে থাকে। আরে না জানি আমার কি অবস্থা হবে। কোরআনের আয়াতের তেলাওয়াত করলেই জাহান্নামের কথা আসলে চোখ দিয়ে দরদর করে পানি বের হতে থাকে, আর জান্নাতের কথা আসলে তখন আনন্দিত হয়। এরকম যদি হয় তাহলে বুঝতে হবে আমার আপনার মিটার ঠিক আছে। আর এরকম যদি না হয় তাহলে এই মিটার নষ্ট, এটা দিয়ে কোনো যন্ত্র ভালো করা যাবে না। আবার প্রিয় ভাইরা খেয়াল করেন, যেই সূরা থেকে তেলাওয়াত করেছি সূরাটির নাম সূরাতুল ফুরকান। সূরাটিতে আয়াতে কারিমা রয়েছে 77টি, রুকু আছে 6টি। সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কায়, 77 আয়াত বিশিষ্ট, 6 রুকু সম্বলিত। মক্কায় অবতীর্ণ হওয়া সূরাটির নাম আল ফুরকান। ফুরকান শব্দটির অর্থ হলো সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী। এখান থেকে এসেছে ফারুক, মানে যিনি সত্য এবং মিথ্যার মাঝে সবচেয়ে বেশি পার্থক্য করতে পারেন, যেটাকে সুপারলেটিভ ডিগ্রি বলা হয়। আপনারা ইংরেজিতে 3টা ডিগ্রি পড়েছেন। 1 নাম্বার পজিটিভ ডিগ্রি, আরেকটা কম্পারেটিভ ডিগ্রি, আরেকটির নাম সুপারলেটিভ ডিগ্রি, যার চেয়ে আর বেশি ডিগ্রি হয় না। ফারুক শব্দটিকে বলা হয় ইসমে ফাইল মুবালাগা, ফারুক। এখান থেকে ফুরকান থেকে ফারুক রয়েছে। ফারুক আমাদের একজন অত্যন্ত সম্মানিত সাহাবীর নাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে উপাধি দেওয়া হয়েছিল ফারুক আজম, কারণ তিনি সত্য মিথ্যার মাঝে সবচেয়ে বেশি পার্থক্য করতে পারতেন। এই সূরার প্রথম নম্বর আয়াত, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এই সূরার প্রথম নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বরকতময় সেই সত্তা যিনি তার বান্দার উপরে ফুরকান নাজিল করেছেন। কোরআনুল কারীমের অনেকগুলো নাম রয়েছে, তার মধ্যে একটা নাম হলো ফুরকান। এই কোরআনের মাধ্যমে যাতে করে বিশ্ববাসীদেরকে ভীতি প্রদর্শন করতে পারেন। কিসের ভীতি প্রদর্শন করবেন? কোন পথে চললে তারা জান্নাতে যেতে পারবে, কোন পথে চললে জাহান্নামে যাবে, এটা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ। আমার প্রিয় বাবাজিরা, খুব খেয়াল করবেন, আমার দিকে একটু গভীর মনোযোগ দেন। যতদূর পর্যন্ত আওয়াজ যাচ্ছে হতে পারে আমার ভাগ্যের উন্নয়ন ঘটতে পারে। আচ্ছা বলেন তো, এই যে একটা মোবাইল ক্রয় করেছি, নোকিয়া মোবাইল, এই মোবাইলটা ক্রয় করার পরে দোকান থেকে আমাদেরকে একটা ক্যাটালগ দিয়েছে। এই ক্যাটালগের মধ্যে লেখা আছে মোবাইলটা কেমনে পরিচালনা করতে হবে। এই ক্যাটালগ অনুযায়ী যদি মোবাইলটা পরিচালনা করি তাহলে মোবাইলটা লাস্টিং করবে, আর এই অনুযায়ী যদি আমি পরিচালনা না করি তাহলে মোবাইল লাস্টিং করবে না। আমার প্রিয় বাবাজিরা, আজকে মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাইদুর রহমান বাচ্চু সাহেব আমাদের সঙ্গে পিছিয়ে উপস্থিত হয়েছেন। আমরা সবাই তাকে স্বাগতম জানাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, আপনাদের সামনে যে কথাগুলো বলতেছিলাম, আলহামদুলিল্লাহ আমাদের বড় ভাই বাচ্চু এবং
চেয়ারম্যান সাহেব যে কথাগুলো বললেন, চমৎকার কথা বলেছেন। সত্যি আমি স্টার্টিং পয়েন্টে যে কথাগুলো বলেছিলাম, আলেম ওলামাদের সাথে যারা বেয়াদবি করে, আল্লাহ এই বেয়াদবদেরকে কখনো ক্ষমা করেন না। চিল্লা বলেন ঠিক কিনা? নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বেয়াদবি করেছিল, ফিরআউন মুসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করেছিল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, হামান, কারুন, ফিরআউন, সাদ্দাত, এরা আলেমদের উপরে নির্যাতনের স্টিমুলার চালিয়ে দিয়েছিল। পৃথিবীর ইতিহাস সাক্ষী, যারা আলেমদের উপর অত্যাচার করে, ইতিহাস তাদেরকে আস্থা করে নিক্ষিপ্ত করে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকে আপনাদের পরিষ্কার মেসেজ দিতে হবে, এটা এই কোরআনের পক্ষে যারা থাকবে, এই কোরআনকে যারা ব্যান করার চেষ্টা করবে, ওরা কোনোদিন ব্যান করতে পারবে না, বরং আসমানি শক্তি তাদেরকে চিরতরে বন্ধ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, কোরআনুল কারীম আমাদেরকে এটাই জানিয়ে দিয়েছেন, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম وَيَأْبَى اللَّهُ إِلَّا أَن يُتِمَّ نُورَهُ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ। সূরা তাওবা 5 নম্বর রুকু, 10 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 32 নম্বর আয়াত। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওই সমস্ত ব্যক্তিরা চায় তাদের মুখের ফুৎকারে আল্লাহর কোরআনের আইনটাকে বন্ধ করে, আল্লাহর আইন কোরআনের দলগুলোকে নিষিদ্ধ করতে তারা চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, ওরা মুখের ফুৎকারে কোরআনের আইন যদি বন্ধ করতে চায় তাহলে ওদের মুখ পুড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওরা যদি হাত দ্বারা কোরআনের আইনকে বাধা দিতে চায়, ওদের হাতগুলো নষ্ট হয়ে যাবে। ওরা যদি শক্তি দিয়ে, রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে তারা কোরআনের আইন বন্ধ করতে চায়, তাহলে ওদের রাষ্ট্রীয় ক্ষমতা পর্যন্ত চলে যাবে। আমার প্রিয় বন্ধুগণ, খেয়াল করেন, এই যে 17টি বছর পর্যন্ত আমরা বহু মঞ্চ থেকে বেজ্জতি হয়ে চলে আসছি। এমনও মঞ্চ রয়েছে যে মঞ্চ থেকে কথা বলার পরে আলুর ক্ষেতের মধ্যে দিয়ে 3 মাইল পর্যন্ত দৌড়াইতে হয়েছে, শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে। ওরা জুলুম করেছে, নির্যাতন করেছে, জেল, জুলুম, হামলা, রিমান্ড সবকিছু সহ্য করেছি, কিন্তু তারপরে কোরআন থেকে বিন্দু পরিমাণও সরে যায় নাই। আমার প্রিয় বন্ধুগণ, এর কারণ হলো, জোরে বলেন তো, আমরা ভয় করি কাকে? আরো জোরে বলেন কাকে? আতাখশাউনাহুম ফাল্লাহু আহাqqু আন তাখশা। যারা আল্লাহকে ভয় করে তারা অন্য কোনো মানুষকে ভয় করে না। যারা আল্লাহকে ভয় করে ওরাই হলো বিজয়ী হয়। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় বন্ধুগণ আমার, এই যে যখন ছাত্র জনতার আন্দোলন তুঙ্গে চলে গেল, জালিম শাহীন চিন্তা ভাবনা করলো, কোন 2টা সংগঠনকে যদি নিষিদ্ধ করে দেওয়া যায় তাহলে মনে হয় আন্দোলন বন্ধ হয়ে যাবে। ওরা জানে না যে এটা শুধুমাত্র এই দল আন্দোলন করে নাই, বাংলাদেশের আপামর জনতা, সব শ্রেণীর মানুষ তাদের বিরুদ্ধে খেপে গেছে। তার কারণ হলো, এই যে গতকালকে আমার দেশ পত্রিকা আপনারা যারা পড়েছেন তারা দেখেছেন, মায়ে আর বেটা 2 জন মিলা FBI এর রিপোর্টে 36,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ, 36,000 কোটি টাকা। সুবহানাল্লাহ, কয় হাজার কোটি? 36,000 কোটি টাকা বিদেশে পাড়ি জমাইছে। এটা তো তার দাদাই কামাই করে রাখছিল। কথা কয় না? 36,000 কোটি টাকা আমার আপনার মাথার গাম পায়ে ফেলানো কষ্টের যদি যে অর্থগুলো বিদেশে পাচার করার কারণে আমাদের দ্রব্য মূল্যের দাম যারা বাড়িয়ে দিয়েছে, ওরা দেশের কল্যাণকামী হতে পারে না, ওরা দেশের শত্রু। কথা বলে ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, যখন আমাদের কোনো স্বাধীনতা ছিল না, আমাদের কোনো চলাফেরার কোনো স্বাধীনতা ছিল না, কথা বলার স্বাধীনতা ছিল না, এই সমস্ত জালিমগুলো সেই সময় আমাদের বাক স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, আমাদের নৈতিক অধিকার সবগুলো কেড়ে নিয়েছে। যখন তারা জনগণের অধিকার হরণ করেছে, স্বয়ং আসমানের মালিক আল্লাহ তাদের অধিকার হরণ করে নিয়েছে। চিল্লা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, খুব আমাদের খেয়াল করেন। আচ্ছা দেন, আচ্ছা দেন, আর বেশি কথা বলবো না। যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের একটু অর্থ বলেই শেষ করি। সম্মানিত উপস্থিতি,
আমরা আলোচনা করতেছিলাম সূরা ফুরকান থেকে, মনে আছে আপনাদের? ফুরকান সূরাতে আয়াতে কারিমা রয়েছে আয় কত দিয়ে গেছে 2000। আচ্ছা আলহামদুলিল্লাহ। জামাত ইসলামের পক্ষ থেকে না? আচ্ছা, জামাত ইসলামের পক্ষ থেকে কালিয়া হরিপুর ইউনিয়নের ইয়ামিন কাজী ইয়ামিন ভাইয়ের পক্ষ থেকে 2000 টাকা দান করেছেন। আল্লাহ পাক তাদের দানগুলো কবুল আর মঞ্জুর করে নিন, সকলেই পড়ে আমিন। সূরা ফুরকানের মধ্যে আয়াতে কারিমা রয়েছে 77টি, রুকু আছে 6টি, অবতীর্ণ হয়েছে মক্কায়। আমরা তেলাওয়াত করেছিলাম 27, 28, 29 নম্বর আয়াত। এই তিনটি আয়াতের মধ্যে যে মেসেজ, যে তথ্য, যে ইনফরমেশন দেওয়া আছে তা হচ্ছে এই ওয়ায়াউমা, আর সেদিন, এদিক খেয়াল করেন, অ্যাটেনশন প্লিজ, এদিক। ওয়ায়াউমা মানে সেই দিন, সেই দিন বলতে কিয়ামতের দিন, তার মানে আমাদের মারা যাওয়ার পরে কিয়ামতে আবার উঠতে হবে, এই বিশ্বাস আছে? যার মানে বিশ্বাস আছে? যদি এই বিশ্বাস থেকে থাকে তাহলে কেমনে মানুষ গুনাহ করতে পারে? কারণ আমাদের কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, এই যে দুইটা ঘাড়ে দুইজন ফেরেশতা আছে না, তারা সব সময় লিখে যাচ্ছে, ভালো করলেও লেখে, মন্দ করলেও লেখে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অণু থেকে অণু, একটা সামান্য সরিষার দানাকে যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায়, এটাকে যদি কোটি কোটি বার ভাগ করা যায়, তারপরেও যত ক্ষুদ্র হয় এটাকে একদম ন্যানো বলা হয়, একদম ছোট। এই ছোটটা মানুষের চোখে ধরা পড়ে না, কিন্তু আল্লাহর রেকর্ডে ওঠে কি ওঠে না? এতটুকু মানুষ কিয়ামতের দিন সব দেখতে পাবে। আবার অত বড় বিষয় নিয়ে আসলে আলোচনা করার সুযোগ নেই। কিয়ামতের দিন মানুষের প্রত্যেকটা আমল তারা দিবালোকের ন্যায় দেখতে পাবে, আর তারা এটা দেখার পরে অস্বীকার করবে। আল্লাহ তখন একটার পর একটা ডকুমেন্ট উপস্থাপন করবে। মানুষ যখন মুখ দিয়ে বলবে না এগুলো আমি করি নাই, তখন আল্লাহ হাতকে দিয়ে কথা বলাবে, পাওকে দিয়ে কথা বলাবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটা বলে দিয়েছে, সেদিন মুখের উপর মোহর মেরে দেওয়া হবে, হাত তার বিরুদ্ধে কথা বলবে, পাও তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। হ্যাঁ, এই বেচারা তো পাও দিয়ে হেঁটে হেঁটে অমুক জায়গাতে অমুক জিনিস চুরি করার জন্য গেছে। হাত বলবে এই হাত দিয়ে অন্যায়মূলক জিনিস ধরতে গিয়েছিল, ও অস্বীকার করলে কি হবে? আমরা তার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি। অন্যায়ভাবে ঘুষ নিয়েছে, অন্যায়ভাবে সুদ দিয়েছে, অন্যায়ভাবে অমুক ব্যক্তিকে হত্যা করেছে, অন্যায়ভাবে এই কলম দিয়া ইসলামী দলের বিরুদ্ধে রায় দিয়েছে, একজন নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধুগণ আমার, অতগুলোর দিকে যাওয়ার সুযোগ নাই। ওয়ায়াউমা, আর সেদিন ইয়াদু যালিমু, জালিমরা, অপরাধীরা, যারা পাপাচার ব্যক্তি হবে, তারা হাত শুধু কাটতে থাকবে। ইস ইস। আমরা যখন হঠাৎ করে নিজেদের ইচ্ছাকৃত ভাবে বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যায়, তখন বসে বসে শুধু হাত কামড়ায়। আমরা হাত কামড়ায় না? ইস, ওই যে ওই পারে বসে হাত কামড়াইতেছে। ইস, কেন আস্ফালন করে বলেছিলাম, যেদিন তার পতন হয় তার 10 দিন আগে বলেছে অমুকে পালায় না, বলেছিল কিনা? এটা বাস্তব। আমি তাদেরকে খাটো করার জন্য বলছি না, ছোট করার জন্য বলছি না, আবার আসমানে তোলার জন্য বলছি না। তবে প্রত্যেক ফেরাউন থেকে শিক্ষা আছে না নাই? আরো জোরে বলেন, শিক্ষা আছে না নাই? এখান থেকে আমার আপনার শিক্ষা হলো, আমি আপনি যদি এই চেয়ারে বসার পরে এরকম আস্ফালন দিই, তাহলে যেই আল্লাহ চেয়ারে বসাইছেন ওই আল্লাহ ডাস্টবিনেও ফেলতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? ওই পারে বসে বসে শুধু আস্ফালন দিই। ইস, কেন এই কথা বলেছিলাম? ইস, কেন সাইদে সাহেবকে হত্যা করলাম? ইস, কেন মামুন সাহেবকে জেনার অপবাদ দিলাম? ইস, কেন নিরপরাধ মানুষগুলোকে, সেই আব্দুল কাদের মোল্লা, মতিউর রহমান নিজামী, সালাউদ্দিন কাদের চৌধুরী, এদেরকে নিরপরাধ মানুষগুলোকে কেন হত্যা করলাম? কেন সেই 5 মেয়ের রাত্রেবেলায় আঘাতের কারণে হাজার হাজার মানুষ হত্যা করে দিয়ে সংসদে আবার দাঁড়িয়ে মিথ্যে কথা বলে এরা রং মাখায়া শুয়েছিল? কথা কয় না? এরকম বলবে আর খালি আফসোস, ইস ইস, কেন করলাম এটা, কেন করলাম এটা। এটা যদি না করতাম তাহলে আজকে আমাদের দল বল নিয়ে পলাইতে হতো না। পৃথিবী নয়, বাংলাদেশ নয়, শুধু পৃথিবীর ইতিহাসে বিরল একটি রাষ্ট্রের, এক রাষ্ট্র প্রধানের এই ক্ষমতা চলে যাওয়ার পরে 350 জন পার্লামেন্টারিয়ান তারা পলায়ন করে, মসজিদের ইমাম পলায়ন করে, চাকরিজীবীরা পলায়ন করে, এরপরে সরকারি যত আমলা আছে তারা একসাথে মানুষের গুতানি খাওয়ার ভয়ে তারা পলায়ন করে। সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে নজির না। কারণ এত পরিমাণ তারা অপরাধ করেছে, এই অপরাধ মাপলে পৃথিবীর কোনো দাঁড়ি পাল্লায় আটবে না।
কথা বলেন ঠিক না ঠিক? শিক্ষা গ্রহণ করতে হবে এখান থেকে। আমার প্রিয় ভাইরা, ওই দিন এই অপরাধীগুলা বসে এরকম শুধু হাত কাটতে থাকবে। ওয়ায়াউমা ইয়াদু, আদা ইয়াদু মানে কাটা, কামড়ানো। ওয়ায়াউমা ইয়াদু যালিমু, জালিমরা সেদিন হাত কামড়াইতে থাকবে আর বলতে থাকবে ইয়াকুলু ইয়া লাইতানি তাখালতু মা রাসূলি সাবিলা, আফসোস করে বলতে থাকবে, ইস আফসোস, যদি ইসলামের পক্ষে থাকতাম, যদি আলেম ওলামাদের সাথে থাকতাম, আলেম ওলামাদের যদি বিরোধিতা না করতাম, তাহলে আজকে আমাদের পরিণতি এমন হতো না। প্রিয় ভাইয়েরা আমার, মানুষ কোরআনুল কারীম রিসার্চ করে আমি যতটুকু পেয়েছি, কোরআনুল কারীমের ৯টি জায়গায় মানুষ আফসোস করতে থাকবে। কয়টা জায়গায়? ৯টা জায়গায় আফসোস করতে থাকবে। তার মধ্যে একটা জায়গা হলো এই, মানুষ বলবে যদি ইসলামের পক্ষে থাকতাম তাহলে আজকে আমাকে জাহান্নামে যাওয়া লাগতো না। জোরে বলেন, ইসলামের পক্ষে থাকলে জাহান্নামে যাওয়া লাগতো না। এরপরে আবার ডাক দিয়ে বলছি, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা, হায় আফসোস, লাইতানি আফসোস, আফসোস, লাম আত্তাখিজ যদি গ্রহণ না করতাম, ফুলানান অমুক ব্যক্তিকে, ফুলানুন মানে অমুক। আগের যুগে যারা ভদ্র মহিলা ছিলেন, যারা স্বামীকে সম্মান দিতেন, তাদের কাছে গিয়ে যদি কেউ জিজ্ঞাসা করতো, ভাবি সলিমুল্লাহ সাহেব বাড়িতে আছে নাকি, উনি বলতেন ফলনা সাহেব বাড়িতে নাই। এটা আরবি শব্দ। ফলনা মানে ফুলানুন মানে অমুক ব্যক্তি বাড়িতে নেই। স্বামীর নাম ধরাটাকে তারা বেইজ্জতি মনে করত, অসম্মান মনে করত। কিন্তু আধুনিক যুগের মেয়েরা বলে না, জল্লা সাহেব তো আজকে বাড়িতে নাই। নাম ধরাকে তারা একটা স্ট্যান্ডার্ড মনে করে, তাদেরকে গৌরব মনে করে। কিন্তু আগের যুগের ভদ্র মহিলাগণ এরা নাম ধরতেন না, স্বামীর নাম সহজে নাম ধরতেন না। তো ফুলানুন শব্দের অর্থ হলো অমুক ব্যক্তি। এখানে বলবে আফসোস করে, অমুক ব্যক্তিকে যদি খলিলান, খলিল মানে বন্ধু, খলিল মানে বন্ধু, ইব্রাহিম ও খলিলুল্লাহ, ইব্রাহিম হচ্ছে আল্লাহর বন্ধু, অমুক ব্যক্তিকে যদি বন্ধুরূপে গ্রহণ না করতাম তাহলে আজকে আমাকে জাহান্নামে যাওয়া লাগতো না। তার মানে বন্ধু গ্রহণ করার কারণে, ভালো বন্ধু যদি না হয়, বন্ধুর কারণে মানুষ জাহান্নামে যায়। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। চন্দন তলা গেলে চন্দন চন্দন গন্ধায়, হড়া তলা গেলে হড়া হড়া গন্ধায়, বাক্য আছে না? একটা আছে। এটাই কবি বলেছেন, সোহবতে সালেহ তোরা সালেহ কুনার, সোহবতে তালেহ তোরা তালেহ কুনার। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বিড়ি খেকো বন্ধুর সাথে যদি কেউ ঘোরে, ও কয়েকদিন পরে দেখবেন হোলাত আগুন ধরে টানবে। সিগারেট খাওয়া বন্ধুর সাথে যদি ঘোরে, কয়েকদিন পরে কেশমত খাওয়া শুরু করবে। আর যদি একজন বন্ধু নামাজ আদায় করে, তার সাথে যদি ঘোরে, তাহলে এই বেচারা কয়েকদিন পরে তাহাজ্জুদ পড়া শুরু করবে। একদম কাছে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। হাফেজ মাওলানা কামরুল সাহেবের আগমন, বারাকান্দির পক্ষ থেকে নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাইরা, আর কোনো আলোচনা নাই, একটা আয়াত, লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইদ জাআনি। আমার কাছে সত্য আসার পরে, কোরআন আসার পরে, কোরআন গ্রহণ করার পরে আমি ওই বন্ধুর খপ্পরে পড়ে ইসলামী দল বাদ দিয়ে যখন শয়তানের দলের কর্মী হয়েছি, এই কারণেই আমাকে জাহান্নামে যাওয়া লাগছে। আমার প্রিয় ভাইরা, ইসলামী দল বাদ দিয়ে যদি কোনো ব্যক্তি অনইসলামিক দলের কর্মী হয়, ইসলামী দল বাদ দিয়ে যদি অন্য কোনো শয়তানের দলের কর্মী হয়, তাহলে ওই ব্যক্তির কপালে জান্নাত জুটবে না। এই তিনটা আয়াতের মধ্যে এই মেসেজগুলো দেওয়া আছে। উকবা ইবনে আবি মুঈত, উবাই ইবনে খাল, এই দুইজন ব্যক্তি বাল্য বন্ধু ছিল, এদের শানে এই আয়াতে কারিমাগুলো নাজিল হয়েছে। যাই হোক, কথাগুলো সম্পূর্ণ বলতে পারলাম না। শেষ মেসেজ হলো এই পৃথিবীতে দল আছে দুইটা। জোরে বলেন তো কয়টা? আমি এতটুকু বলে শেষ করি। দল আছে কয়টা? দুইটা। একটা হলো আল্লাহর দল, আর একটা হলো শয়তানের দল। কয়টা? খেয়াল করেন, একটু ভালো মতো খেয়াল করেন। এই একটা জিনিস বুঝলে আমরা সফল কাম। একটা হলো আল্লাহর দল, আরেকটি হচ্ছে শয়তানের দল। আমি যদি মুখ দিয়ে বলি, অনেক ভাই খেপে যেতে পারে, রাগান্বিত হতে পারে। কোরআন থেকে দলিল দেওয়ার পরে যদি খেপে যায়, তাহলে আবু জেহেলকে দেখতে পারি নাই, আবু লাহাবকে দেখতে পারি নাই, হামান কারুন ফিরাউন সাদ্দাতকে দেখতে পারি নাই। কোরআনের ডকুমেন্ট শোনার পরে যদি কেউ খেপে যায়, তাহলে ওর দিকে তাকাইলে মনে হবে যে এটাই আবু জেহেলের চেহারা। কথা বলেন ঠিক না? ঠিক। ডকুমেন্ট নেন। সূরা মুজাদালা
28 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 19 নম্বর আয়াত, ইস্তাহওয়াদা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। যারা শয়তান যাদেরকে নিয়ন্ত্রণে নিয়েছে, বশীভূত করেছে, শয়তান যাদেরকে কোরআনের আইন ভুলিয়ে দিয়েছে, কোরআনের আইন যাদেরকে স্মরণে রাখে নাই, ওরাই হলো শয়তানের দল। তার মানে যেই দলের কর্মসূচির মধ্যে আল্লাহর জমিনে দিন কায়েম করার কোনো কর্মসূচি নাই, আল্লাহর জমিনে দিন কায়েম করার কোনো মুভমেন্ট নাই, আল্লাহর জমিনটাকে কোরআনের আইন দ্বারা পরিচালনা করার কোনো চিন্তা ভাবনা নাই, এটাই হলো কোরআনের ভাষায় শয়তানের দল। আর এর বিপরীতে সূরা মুজাদালার 22 নম্বর আয়াত, এটা 28 পারার 4 নম্বর পৃষ্ঠা, এই 22 নম্বর আয়াত করবেন, উলাইকা হিজবুল্লাহ, ওরাই হচ্ছে আল্লাহর দল, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। মনে রাখবে, আল্লাহর দলদেরকে তোমরা রিমান্ডে নিতে পারো, নির্যাতন করতে পারো, ফাঁসির মঞ্চে নিতে পারো, আল্লাহর দলদেরকে তোমরা কোনোদিন পরাজিত করতে পারবে না। আল্লাহর দলকে যারা পরাজিত করবে, পৃথিবীর ইতিহাস হলো তারাই পৃথিবীর আস্তাকুলে নিক্ষিপ্ত হবে। আমার প্রিয় ভাইরা, আসুন আমার আলোচনার এই যে মেসেজটা সূরা ফুরকানের 27, 28 এবং 29 নম্বর আয়াত, এই তিনটা আয়াতের মেসেজ হলো এটাই, আল্লাহর দলে না থাকার কারণে উকবা ইবনে আবি মুঈদ, উবাই ইবনে খালদ এরা দুইজনই জাহান্নামের অধিকারী হয়েছে। উকবা ইবনে আবি মুঈদ ইসলাম গ্রহণ করার পরেও এদেরকে যখন প্রলোভন দিয়েছে, এই দলে আসো, টাকা পাইবা, লোক পাইবা, পদ পাইবা, ইত্যাদি পাইবা, ইসলামী দল ছেড়ে যখন আবার কাফেরের দলে অংশগ্রহণ করেছে, এবার আফসোস করে বলতে থাকে, ইস, যদি এই ব্যক্তিকে বন্ধুরূপে গ্রহণ না করতাম তাহলে আমাকে জাহান্নামে যাওয়া লাগতো না, আমি জান্নাতে যেতে পারতাম। আমাদের সবাইকে আল্লাহ বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন।